পাপীদের শাস্তি। ভয়ানক আযাব। এর থেকেও কঠিন শাস্তি জাহান্নাম, যার ভয়াবহ আযাবের বিবরণ শোনা মাত্রই আমাদের গায়ের পশম দাঁড়িয়ে যায়। জাহান্নাম এতটা কঠিন জায়গা যেখানে থাকতে চায় না কোনো মানুষ। তবে আপনাদের মাঝে জাহান্নামের ভয়াবহ আযাবের 4টি স্তর নিয়ে হাজির হয়েছে। তাই ভিডিওটি খুবই ধৈর্য সহকারে দেখতে থাকুন, নিজের জ্ঞানকে আরো বৃদ্ধি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে সকলকে উপস্থিত করবেন, এর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। মানুষ সহ সমস্ত দৈত্য দানব তখন মারা যাবে, জমিন তখন ফেটে যাবে, আসমান কম্পিত হতে থাকবে। তখনই শুরু হবে কিয়ামত। এরপর আল্লাহ তাআলা অবশ্যই কাউকে দিবেন জান্নাতে, আবার কাউকে অবশ্যই চির শাস্তির স্থান জাহান্নামে দিবেন। জান্নাত এবং জাহান্নাম দুটি পথ, দুটি স্তর। যদি কোনো মানুষ নেককার হয় তবে সে যাবে জান্নাতে, অফুরন্ত নিয়ামতে পরিপূর্ণ সেই জান্নাত। আর কেউ যাবে জাহান্নামে যদি সে বদকার হয় বা গুনাহগার হয়, তবে তাহাকে সেই আযাব দ্বারা ঘিরে রাখা হবে। আর জাহান্নামের আযাব এতটাই কঠিন যে সহ্য করার মতো পৃথিবীর কোনো মানুষেরই ক্ষমতা নেই। তবে এই ভিডিওতে আপনাদেরকে 4টি স্তরের বিবরণ দিব। প্রথম নাম্বার, জাহান্নামের আযাবের স্তরের ভিতরে একটি স্তর হলো সাইর। সাইর মানে হলো প্রজ্বালিত আগুন। এই নামটি বহু জায়গায় এসেছে। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়া ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। অর্থাৎ তোমাদের শত্রু শয়তান, সুতরাং তাকে তোমরা শত্রু হিসাবে গ্রহণ করো। সে তো তার দলবলকে এজন্য আহ্বান করে যে ওরা যেন সাঈর নামক জাহান্নামবাসী হয়। সূরা ফাতির আয়াত 6। নিঃসন্দেহে জাহান্নামের আযাবের স্তরের ভিতরে একটি আযাবের স্তরের নাম হলো সাঈর। এটি একটি বিশেষ স্তর বা অবস্থান যা ইসলামের ধর্মীয় শিক্ষা অনুযায়ী অত্যন্ত শাস্তি এবং কষ্টের স্থান হিসাবে বর্ণিত হয়েছে। সাঈর হলো আরবি শব্দ, যাহার অর্থ জ্বলন্ত আগুন বা দহনকারী আগুন এর অর্থে ব্যবহৃত হয়। এটি জাহান্নামের একটি স্তর যেখানে অত্যন্ত তীব্র আগুন রয়েছে, যা কঠোর শাস্তি প্রদান করে। ইসলামী স্কলারদের মতে সাঈর হলো সেই স্তর যেখানে বিশেষভাবে কিছু ধরনের মানুষ শাস্তি ভোগ করবে। এই স্তরে যারা থাকবে তাদের মধ্যে থাকতে পারে এরাও। এই স্তরের ভিতরে সর্বপ্রথম যারা থাকবে তারা হলো কাফির বা অবিশ্বাসীরা, যারা ঈমান আনে নাই এবং আল্লাহ এবং তাহার রাসূলকে অস্বীকার করেছে, দুনিয়াতে সৎকর্ম করেনি। এরপর দ্বিতীয় নম্বরে যারা থাকবে তারা হলো মুনাফিকরা, যারা নিজেদের অন্তরে ঈমান আনেনি কিন্তু বাহ্যিকভাবে মুসলিম পরিচয় দিয়ে থাকে। তবে এখানে এই সকল লোকেরাই থাকবে যারা দুনিয়াতে ঈমান আনেছিল, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনকে এটা আল্লাহ বলে স্বীকার করেছিল। এটা শুধু মুখে বলেছে কিন্তু অন্তরে যারা বিশ্বাস করেনি, এবং মুসলিম হিসাবে যারা মুখে পরিচয় দিয়েছিল কিন্তু অন্তরে মুসলিমের মতো কোনো কাজই ছিল না, তাদেরকে এই জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হবে, যাহার নাম হলো সাঈর। এরপর তৃতীয় নম্বরে যাদেরকে এই স্তরের ভিতরে রাখা হবে তারা হলো মুশরিকরা, অর্থাৎ শিরককারী, যারা আল্লাহর সঙ্গে অন্য দেবতার উপাসনা করে বা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, তাদেরকে রাখা হবে এই সাঈর স্তরে। এরপর চতুর্থ নম্বরে বলা হয় সাধারণ দুরাচারী ও পাপী মানুষ,
যারা বড় পাপ করেছে এবং তাদের তওবা গ্রহণ করা হয়নি, নিঃসন্দেহে তারা যাবে সেই জায়গায়, অর্থাৎ সাইর নামক জাহান্নামে। এই স্তরের শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর এবং এটি মানবিক পরিকল্পনার সীমানা ছড়িয়ে যায়, যেখানে তারা কেবল দহনকারী আগুনে বিস্মীভূত হবে না, বরং এই শাস্তি অবিরত চলতেই থাকবে। তাদের কাছে এই শাস্তি কখনোই কমতি করে দেওয়া হবে না, বরঞ্চ তারা এই আযাবের ভিতরে অনন্তকাল থাকবে। কোরআন ও হাদিসে সাইর সম্পর্কে আমরা জেনে নিব। আসুন আমরা জেনে নিই সাইর জাহান্নামে কি ধরনের আযাব দেওয়া হবে। সাইর হলো এক ধরনের নিখুঁত আগুন, যার শাস্তি অত্যন্ত দীর্ঘস্থায়ী বা অত্যন্ত যন্ত্রণাদায়ক। কোরআনে সাইরকে জাহান্নামের অত্যন্ত ভয়াবহ স্তর হিসাবে বর্ণনা করা হয়েছে। তার মধ্যে যারা অবস্থান করবে তাদের জন্য কোনো শান্তির স্থান থাকবে না। অবশ্যই তারা অনবরত সে আগুন ভোগ করতে থাকবে। তাদের কাছে শাস্তির স্থানই হবে এই সাইর। সাইর হলো জাহান্নামের এমন একটি জায়গা, যেই জায়গায় প্রজ্বালিত আগুন থাকবে, যেখানে অনন্তকাল পাপীরা সে আযাব ভোগ করতে থাকবে। যেমন কোরআন কারীমের ভিতরে বলা হয়, এটি একটি জ্বলন্ত আগুন। সূরা মুলুক। সাইর অত্যন্ত কঠিন এবং দুঃখজনক স্থান, যেখানে কেবল কাফির এবং পাপীরা থাকবে। যারা আল্লাহর নির্দেশনা অনুযায়ী জীবন যাপন করেনি, তারা সেই শাস্তি ভোগ করবে। এখন চলে যাব জাহান্নামের পরের স্তরে। জাহান্নামের পরের স্তরের নাম হলো সাকার। সাকার মানে ঝলসিয়ে দেওয়া, গলিয়ে দেওয়া। মহান আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইউসহাবুনা ফিন-নারি আলা উজুহিহিম যুকু মাসসা সাকার, অর্থাৎ যেদিন তাদেরকে উপর করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, সেদিন বলা হবে সাকার জাহান্নামের যন্ত্রণা উপলব্ধি করো। সূরা কমার আয়াত 48। নিঃসন্দেহে জাহান্নামের স্তরের ভিতরে একটি স্তর হলো সাকার। ইসলামের ধর্মগ্রন্থ কুরআন এবং হাদিস অনুযায়ী জাহান্নামের এটি একটি ভয়াবহ স্তর। সাকার একটি আরবি শব্দ, যাহার অর্থ দাবালন। এটি হলো এমন একটি স্তর যেখানে অত্যন্ত ভয়ঙ্কর আগুন থাকবে এবং এটি অত্যন্ত দাহক ও যন্ত্রদায়ক হবে। জাহান্নামের সাকার স্তরের বর্ণনা। সাকার হলো এমন একটি স্তর যা খুবই উত্তপ্ত এবং কঠিন শাস্তির স্থান। কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে, এই স্তরের আগুন এত তীব্র হবে যে এটি যে কোনো পাপীকে এবং বিশেষভাবে কিছু নির্দিষ্ট লোককে শাস্তি প্রদান করবে। তবে এই সাকার স্তরে কারা থাকবে? জেনে আসি সাকার স্তরে কারা থাকবে। কোরআনে সাকার স্তরের জন্য যে সব লোকের উল্লেখ হয়েছে তা সাধারণত কঠিন পাপীদের কথাই উল্লেখ হয়েছে। যেমন প্রথম নাম্বার, অবিশ্বাসী কাফিররা, যারা আল্লাহ এবং তাহার রাসূলকে অবিশ্বাস করত এবং ইসলামকে অস্বীকার করত। দ্বিতীয় নম্বরে বলা হয় পাপীরা, যারা আল্লাহর পথে চলতে অস্বীকার করেছে এবং বিভিন্ন গুরুতর পাপ করেছে, যেমন মিথ্যা, মদ্যপান, চুরি, ডাকাত ইত্যাদি। এমন সব কাজ যারা করবে তাদেরকে অবশ্যই সেই কঠিন স্থান সাকারের ভিতরে নিক্ষিপ্ত করা হবে। এরপর তৃতীয় নম্বরে বলা হয় অত্যাচারী ও মিথ্যাবাদী মানুষ, যারা মিথ্যা বলে এবং অন্যদের ক্ষতি করে। চতুর্থ নম্বরে বলা হয় মুশরিকরা বা শিরককারীরা, যারা আল্লাহর সাথে অন্য দেবতার উপাসনা করে বা শরীক করে। এছাড়া যারা সত্যিকার ভাবে তওবা না করে মৃত্যুবরণ করে, তারাও এই সাকার স্তরে থাকবে। কোরআনে সাকার সম্পর্কে কিছু আয়াত রয়েছে, যেমন সূরা মুদ্দাসসির। কখনোই না, এটা তো এমন একটি জাহান্নামের শেখা, একটি শক্তিশালী আগুন যা মানুষের মাংস পুড়িয়ে দিবে। দ্বিতীয় নাম্বার সূরা কিয়ামার ভিতরে বলা হয়, কেউ বলবে এটা কি হবে? তখন সে বলবে এটা হচ্ছে সাকার, যা তোমাদের কাছে আসবে। আমরা এখন জেনে নিব জাহান্নামের স্তর সাকারের শাস্তি। সাকারের ভিতরে কি শাস্তি দেওয়া হবে? সাকারের আগুন অত্যন্ত গরম ও তীব্র হবে। সেখানে যারা থাকবে তাদের জন্য এই শাস্তি ভোগ করা একেবারেই দুঃখজনক হবে এবং এই যন্ত্রণা তাদের কখনোই শেষ হবে না। এই শাস্তি থেকে তারা পরিত্রাণ চাইবে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে পরিত্রাণ দিবে না। তাদের শরীর পুড়ে যাবে এবং তারা মর্মন্তিক শাস্তি পাবে। কোরআন ও হাদিসে সাকারের শাস্তি অত্যন্ত ভয়াবহ ভাবে বর্ণনা হয়েছে। যেমন বলা হয় সাকার স্তরের শাস্তি খুবই কঠিন। এটি মানুষের পরিকল্পনাকে অতিক্রম করে দুঃখ প্রদান করবে।
এরপরে বলা হয় শাকারের শাস্তি অন্য স্তরের শাস্তির তুলনায় বিশেষভাবে শক্তিশালী ও বিপজ্জনক। এইভাবে শাকার স্তরে যারা থাকবে আল্লাহর নির্দেশনার প্রতি অবাধ্য, কাফির, মুশরিক এবং পাপী মিথ্যাবাদী লোকেরা। এরপর পবিত্র কুরআনুল কারীমে সূরা মুদ্দাসসিরের ভিতরে বলা হয় সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19। অর্থাৎ আমি তাকে নিক্ষিপ্ত করব সাকার জাহান্নামে। কিসে তোমাকে জানালো সাকার কি? ওটা তোমাদেরকে জীবন অবস্থায় রাখবে না, আর মৃত অবস্থাও তোমাদেরকে ছেড়ে দিবে না। ওটা দেহের চামড়া দগ্ধ করে দিবে, আর যাহার তত্ত্বাবধানে রয়েছে 19 জন প্রহরী। সূরা মুদ্দাসসির আয়াত 26 থেকে 30। এরপর পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলা হয় যারা থাকবে জান্নাতে এবং তারা জিজ্ঞাসা করবে অপরাধীদের সম্পর্কে, তোমাদেরকে কি সে সাকারে নিক্ষেপ করেছে? তখন তারা বলবে, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা অভাবগ্রস্তদেরকে অনুদান করতাম না, এবং আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনায় সর্বদাই লিপ্ত থাকতাম। আমরা কর্মফল দিবসটি মিথ্যা মনে করতাম, কিন্তু পরিশেষে আমাদের নিকট মৃত্যু আগমন করল। ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনোই কাজে আসলো না। এখন আমরা একেবারেই নিরুপায়। এখন আমরা জানবো জাহান্নামের আযাবের অন্য একটি স্তর সম্পর্কে। জাহান্নামের স্তরের ভিতরে একটি স্তরের নাম হলো জাহিম। জাহিম মানে কঠিন অগ্নিদাহ। এই নামটি বহু জায়গায় এসেছে। তাহার মধ্যে 2 জায়গায় মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। অর্থাৎ যারা অবিশ্বাস করে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করে তারাই জাহিম নামক জাহান্নামের অধিবাসী হবে। সূরা মাইদা আয়াত 86। জাহান্নামের স্তরের ভিতরে একটি স্তরের নাম হলো জাহিম। জাহিম হলো এমন একটি স্তর যেখানে অত্যন্ত ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয় এবং এর আগুন অত্যন্ত তীব্র। যারা এখানে থাকবে তাদের জন্য শাস্তি খুবই কঠোর এবং অবিরাম থাকবে। তবে এই জাহিম নামক শাস্তির জায়গা কতটা ভয়ানক হবে! অগ্নি এবং শিখা, জাহিম স্তরের আগুনের শিখা এত তীব্র হবে যে এটি শত্রুদের আত্মাকে জ্বলিয়ে দেবে এবং শরীরের মাংস পুড়িয়ে ফেলবে। এটি সাধারণ আগুনের থেকে বহুগুণ তীব্র থাকবে এবং জাহান্নামীদেরকে অধিক পরিমাণ যন্ত্রণা দিবে। এরপরে বলা হয় শাস্তির তীব্রতা। যারা এই স্তরে থাকবে তাদের জন্য এই শাস্তি অত্যন্ত ভয়াবহ। কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে যে এই আগুনের শাস্তি এত পরিমাণ ভয়ানক হবে যে মানুষের শরীরের সমস্ত অংশ পুড়িয়ে ফেলার পরেও শাস্তি বন্ধ হবে না। এরপর বলা হয় দীর্ঘকালীন শাস্তি। এই স্তরের শাস্তি স্থায়ী হবে এবং পাপীরা কখনো এ থেকে মুক্তি পাবে না। তারা অনন্তকাল এই প্রজ্বালিত আগুনের ভিতরে থাকবে। তবে এই স্তরে কারা থাকবে? 1 নম্বরে বলা হয় কাফির ও অবিশ্বাসীরা, আল্লাহ এবং তাহার রাসূলের প্রতি অবিশ্বাসী, তারাই থাকবে এই জাহান্নামের জাহিম নামক স্থানে। এরপর বলা হয় মুশরিক ও শিরককারীরা, আল্লাহ ছাড়া যারা অন্য দেবতার উপাসনা করত তাদেরকে এই জাহিম নামক স্থানে পাঠানো হবে। 3 নম্বরে বলা হয় পাপী ও দুরাচারী মানুষ, যারা আল্লাহর বিধি নিষেধ অমান্য করেছে, চুরি, হত্যা বা বিভিন্ন প্রকারের খারাপ কাজ করেছে দীর্ঘ সময় ধরে, তাদেরকে রাখা হবে এই জাহিম নামক স্থানে। এরপর বলা হয় মুনাফিক, তাদেরকে রাখা হবে জাহিম নামক স্থানে। আর জাহিমটা হবে অত্যন্ত ভয়ঙ্কর স্থান, যেখানে কোনো শাস্তির উপকরণ ছাড়া ভালো কিছু দেওয়া হবে না। কোরআন ও হাদিসে জাহিম সম্পর্কে কিছু কথা বলা হয়েছে, যেমন সূরা মুলুকের ভিতরে বলা হয় অবশ্যই যারা রবের প্রতি অবিশ্বাসী তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে, যা অত্যন্ত ভয়ঙ্কর। যখন তারা সেখানে পৌঁছাবে তখন এর উত্তাপ এবং তাপ অনুভব করবে। এরপর সূরা দাহরের ভিতরে বলা হয় আমরা অবিশ্বাসীদের জন্য এমন এক কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছি যা তাদের জন্য অবিরাম থাকবে। জাহিম নামক স্থানে যেই শাস্তি দেওয়া হবে তাহার বৈশিষ্ট্য, জাহিমের আগুন অত্যন্ত তীব্র ও ভয়াবহ। এক কথায় কোরআন ও হাদিসে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এরপর বলা হয় তীব্রতা, এখানে যারা থাকবে তারা তীব্র আগুনের ভিতরে যন্ত্রণা ভোগ করবে। এরপর বলা হয় শারীরিক শাস্তি, আগুনের তাপে তাদের শরীরের মাংস পড়ে যাবে এবং এর পরেও তাদের শাস্তি কমানো হবে না।
জাহিম এই স্তর জাহান্নামের এক ভয়াবহ স্থান, যেখানে অবিশ্বাসী শিরককারী বা পাপী মুনাফিকরা শাস্তি ভোগ করবে। এই স্তরের শাস্তি অত্যন্ত তীব্র এবং এখানে যারা থাকবে কোনোভাবেই সেখানের শাস্তি থেকে তারা মুক্তি পাওয়ার উপায় খুঁজে পাবে না। আর এই শাস্তি তারা চিরকাল ভোগ করবে, যা ভুক্তভোগীদের শারীরিক এবং মানসিকভাবে পুরোপুরি ধ্বংস করে দিবে। এরপর সর্বশেষ যে জাহান্নামের স্তরের বর্ণনা আপনাদের মাঝে প্রদান করব, আসুন আমরা জেনে নিই সেই স্তরের ভয়াবহতা। সর্বশেষ স্তরের নাম হলো হাবিয়া। হাবিয়া মানে হলো গভীর গর্ত বা পাতাল। মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। অর্থাৎ, কিন্তু যাহার পাল্লা হালকা হবে তাহার স্থান হবে হাবিয়া। কৃষে তোমাকে জানালো তা কি? তা তো হলো অতি উত্তপ্ত অগ্নি। সূরা কারিয়া আয়াত 8 থেকে 11। অনেকে আইল বা ওয়াইলকেও জাহান্নামের একটি উপত্যকার নাম গণ্য করেছেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, ফাওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, অর্থাৎ ওইল দুর্যোগ, যেখানে থাকবে মিথ্যাবাদীরা। সূরা তুর আয়াত 11। জাহান্নামের স্তর হাবিয়া, এটি ধর্মীয় শিক্ষায় একটি ভীষণ কঠোর শাস্তির স্থান হিসাবে বর্ণিত হয়েছে। তবে হাবিয়া নামক এই স্তরটি সরাসরি কোরআন বা হাদিসে উল্লেখ করা হয়নি। তবে হাবিয়া নামক জাহান্নামের স্তরের কথা অনেক ইসলামী স্কলাররা আভাস দিচ্ছেন। আবার অনেকে বলছেন ওয়াইল নামক জাহান্নাম। যেমন কুরআনুল কারীমের ভিতরে আরো এক জায়গায় বলা হয়েছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, অর্থাৎ ওয়াইল ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়। সূরা মুতাফফিফিন আয়াত 1। জাহান্নামের আযাবের স্তরের ভিতরে অনেক আযাবের স্তরের কথাই আপনাদেরকে ইতিমধ্যে বর্ণনা দিয়েছি। এর পূর্বে আমরা একটি ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওর ভিতরে জাহান্নামের 3টি স্তরের বর্ণনা দেওয়া হয়েছে খুব ভালোভাবে। আপনারা চাইলে তা দেখে আসতে পারেন। তবে সর্বোপরি একটি কথা হলো, জাহান্নামের স্তর যাই হোক না কেন, জাহান্নামের আযাব কিন্তু একেবারে কঠিন। কেননা জাহান্নামের আযাব সহ্য করার মতো পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই। সাধারণত দুনিয়ার আগুন এতটাই কঠিন যে আগুনের ভিতরে হাত দিলে হাত পুড়ে যায়, পা দিলে পা পুড়ে যায়। কিন্তু দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুনের তাপ অত্যাধিক বেশি হবে। জাহান্নামের আগুন এতটাই কঠিন যে যদি শরীরের কোনো পশমের ভিতরে সে আগুন লেগে যায়, তবে একেবারে সে আগুন কলিজা পর্যন্ত পৌঁছে যায়। দুনিয়ার আগুনের ভিতরে যদি কেউ হাত রাখে, হাত পড়তেও হয়তো সময় নেয়, 5 মিনিট 10 মিনিট পর হয়তো হাতটা পড়ে যায়। কিন্তু জাহান্নামের আগুনের ভিতরে হাত রাখা মাত্রই গলে ঘষে পড়ে যাবে। আর জাহান্নামের আযাব এতটাই কঠিন যে একটি সেকেন্ড সহ্য করার মতো ক্ষমতা নেই। তাই বন্ধু, সময় এখনো আপনার কাছে আমার কাছে রয়েছে। চাইলেই আল্লাহর ইবাদতের ভিতরে লিপ্ত হতে পারি। তাই অবশ্যই আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত হই, খাঁটি মুমিন মুত্তাকিন হই, আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকাম বিধিবিধান মেনে চলি এবং জান্নাত জাহান্নামের আশা মনের ভিতরে জাগিয়ে তুলি। জান্নাতের আশা আমাদের অন্তরে জাগাই এবং জাহান্নামের ভয়াবহতার কথা মনে করে হলেও আমরা আল্লাহর ইবাদতের ভিতরে লিপ্ত হই। যদিও ভিডিওর দৃশ্যগুলো সবই কাল্পনিক, কিন্তু আপনার আমার সামনে পরকালে যেই পথ অতিক্রম করতে হবে তা এর থেকেও কঠিন দৃশ্য। তা হয়তো আপনাদেরকে দেখানো কখনোই সম্ভব নয়। তাই বন্ধু, আপনার আমার চিন্তা চেতনা একেবারে ঘুরিয়ে দেই, আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত হই, খাঁটি মুমিন মুত্তাকিন হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি ইমানদার হিসাবে কবুল। আপনার মোবাইল ফোনটাকে ইনকামের হাতিয়ার বানাতে চান, ফার্জনের হাতিয়ার বানাতে চান, ঘরে বসে এক্সট্রা সময় মোবাইলের মাধ্যমে ইনকাম করতে চান, বিশ্বস্ত প্ল্যাটফর্ম খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। ইয়েস, আপনাদের সামনে আজকে এমন একটা প্ল্যাটফর্মের পরিচয় করে দিব যে প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে ঘরে বসে মোবাইলের মাধ্যমে এক্সট্রা সময়কে কাজে লাগে আপনি ইনকাম উপার্জন জেনারেট করতে পারবেন, তাও আবার আনলিমিটেড ইনকাম উপার্জন। আপনি যতটুকু পরিশ্রম করবেন, যতটুকু মেহনত করবেন, ততটুকু ইনকাম আপনি করতে পারবেন, জেনারেট করতে পারবেন। তো সম্মানিত উপস্থিতি, কথা না বাড়িয়ে আমি কি কি প্রজেক্ট আছে এই প্রজেক্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এখানে কি কি প্রজেক্ট আছে, কি কি সোর্স সিস্টেমের মাধ্যমে আপনি ইনকাম উপার্জন জেনারেট করতে পারবেন আপনাদেরকে আমি সংক্ষিপ্ত পরিসরে দেখিয়ে দেবো, সংক্ষিপ্ত পরিসরে পয়েন্ট আউট করে দেবো। সেই জন্য ধৈর্য সহকারে এই ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। লাইক কমেন্ট ফলো করে
লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দেখুন আমাদের এখানে সর্বপ্রথম যে প্রজেক্ট আছে সেটা হচ্ছে মোবাইল রিসার্চ। মোবাইল রিসার্চ ক্রয় বিক্রয় করে আপনি ইনকাম করতে পারবেন। লোকাল আউটলেট, আপনার আশেপাশে অনেক রেস্টুরেন্ট, মুদি দোকান, ফার্মেসি, সেলুনকে লোকাল আউটলেটে অন্তর্ভুক্ত করে এখান থেকে আনলিমিটেড জেনারেট করতে পারবেন। অনলাইন শপ রিসেলিং প্রজেক্ট আছে, এখানের মধ্যে লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে, প্রতিটি সেক্টরের প্রোডাক্ট আছে, এগুলো ক্রয় বিক্রয় করে রিসেলিং করে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন বিনা ইনভেস্টে। প্রোডাক্ট কোম্পানি জায়গা মতো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিবে। এরপরে যে প্রজেক্ট আছে সেটা হচ্ছে ড্রাইভ অফার প্রজেক্ট। ঠিক আছে, এমবি মিনিট প্রতিদিন আমাদের লাগে, আমাদের প্রয়োজন হয়, যেহেতু প্রয়োজন হয় সেহেতু ইনকাম করা আমাদের জন্য অনেকটা ইজি, আমাদের জন্য সহজ। দেখতে পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক আছে। এরপরে আছে এসটিজি, এখানের মধ্যে প্রায় 100টিরও বেশি এসটিজি প্রোডাক্ট আছে, নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো আমাদের প্রতিদিন মাস্ট বি লাগে। দেখা যাচ্ছে 100টিরও বেশি প্রোডাক্ট আনলিমিটেড ইনকাম জেনারেট করতে পারবেন। আমাদের এখানে অ্যাফিলিয়েশন সিস্টেম আছে, যে অ্যাফিলিয়েশন সিস্টেমের মাধ্যমে আপনি একটা টিম গঠন করে, কমিউনিটি ক্রিয়েট করে আপনি আপনার টিম থেকে আনলিমিটেড জেনারেট করতে পারেন। দেখা যাচ্ছে আপনার যদি একটা টিম থাকে, টিম আপনার জন্য কাজ করবে, মেম্বার কর্মী ফলোয়ার আপনার জন্য কাজ করবে, আপনি কাজ না করলে আপনার ইনকাম আসবে। ঠিক আছে, আরও অনেক সিস্টেম আছে। যদি আপনারা ইনকাম উপার্জন করতে চান, আপনাদের নিয়ত থাকে, আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে চমৎকার এন্ড আকর্ষণীয় নির্ভরজাল অ্যান্ড বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে সেলে। আনলিমিটেড ইনকাম উপার্জন আপনি জেনারেট করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সবার জন্য শুভকামনা। এরপর দ্বিতীয় নম্বরে যেটি বলা হয় সেটি হলো বহু স্তরের অগ্নি।